প্রত্যন্ত গ্রামে কিছু বৃদ্ধ হোমিওপ্যাথি ডক্টর দেখতে পাওয়া যায় যারা রেপার্টরি অর্গান অফ মেডিসিন ক্রনিক ডিজিজ কিছুই জানেন না। এমনকি তাদের শিক্ষাগত যোগ্যতা খুব সামান্য হওয়া সত্ত্বেও তারা দিনের পর দিন শুধুমাত্র মেটেরিয়া মেডিকা পড়ে রোগী আরোগ্য করে যাচ্ছেন। বড় বড় ঔষধে শত শত সাধারণ লক্ষণ না জেনেও তারা কীভাবে রোগী আরোগ্য করছেন। আপনি এটা ফলো করে দেখবেন, আপনার লাইফে হয়তো দু চারটে ডক্টরের সঙ্গে এরকম কথা হবে। আমারও হয়েছে। প্রত্যন্ত গ্রামে একজন বৃদ্ধ ডক্টর বসে আছে, তার দেখা যাচ্ছে লাইনে হয়তো 50 জন রুগী আছে। আপনি যদি একটু জানেন, একটু তার সম্পর্কে ঘেঁটে দেখবেন যে সে রেপার্টরি বা অর্গান অফ মেডিসিন, ক্রনিক ডিজিজ এই সমস্ত সাবজেক্টের নামও শোনেনি। এমনকি যে একটা ঔষধের যে বড় বড় ঔষধের শত শত লক্ষণ থাকে, সাধারণ লক্ষণ, সেই লক্ষণ সম্পর্কেও ডক্টরবাবু জানেন না এবং শিক্ষাগত যোগ্যতাও কিন্তু খুব একটা বেশি নেই। তথাপিও কিন্তু সে রোগী আরোগ্য করে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? আপনি নিজেকে একবার প্রশ্ন করে দেখুন, এটা কি সম্ভব? এর উত্তরটা হলো, তারা ঔষধের সিদ্ধিপ্রদ লক্ষণগুলোকে খুঁজে বের করে তার ভিত্তিতে চিকিৎসা করে রোগী আরোগ্য করছে। তাহলে বিষয়টা বোঝা গেল যে সে কীভাবে রোগী আরোগ্য করছে। একটা অত বড় ঔষধের এত লক্ষণ তো মুখস্থ রাখা সম্ভব না। মূল যে লক্ষণগুলো, সিদ্ধিপ্রদ লক্ষণ, অর্থাৎ যে লক্ষণের ভিত্তিতে ঔষধ নির্বাচন করলে রোগী আরোগ্য হওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকে, সেটাই তো সিদ্ধিপ্রদ লক্ষণ। যাই হোক, আজকের ভিডিওতে ব্রায়ানিয়া অ্যালবার 4টি সিদ্ধিপ্রদ লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাবো, যাতে সহজভাবে রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচিত করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই ব্রায়ানিয়ার 4টি সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে। এই 4টি সিদ্ধিপ্রদ লক্ষণ আপনাদের সামনে আমি একেবারে সহজভাবে ব্যাখ্যা করে শোনাবো। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এই 4টি সিদ্ধিপ্রদ লক্ষণ আপনি মুখস্থ করে রাখেন, তাহলে কিন্তু আপনার ব্রায়ানিয়া রোগীকে চিনতে বিন্দুমাত্র অসুবিধা হবে না। তো নাম্বার 1 সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে শ্লেষ্মিক ঝিল্লির শুষ্কতা। ঠোঁট থেকে মলদ্বার পর্যন্ত এই শুষ্কতা পরিলক্ষিত হয়। মানে এই যে শ্লেষ্মিক ঝিল্লি, এটা কোথায় থাকে আমাদের শরীরে, বডিতে কোথায় থাকে? একবারে ঠোঁট থেকে মলদ্বার পর্যন্ত কিন্তু এই মিউকাস মেমব্রেন বা শ্লেষ্মিক ঝিল্লিটা কিন্তু থাকে। এবার আপনি বুঝবেন কি করে যে ব্রায়ানিয়া অ্যালবার রোগীদের এই শ্লেষ্মিক ঝিল্লি বা মিউকাস মেমব্রেন শুষ্ক থাকে? আপনি যদি ঠোঁট দেখেন, তার ঠোঁট শুষ্কতার জন্য কিন্তু ফাটা দেখাবে। পাকস্থলিতে মিউকাস মেমব্রেন থাকে, তার শুষ্কতার জন্য রোগী কিন্তু অতীব জল পিপাসা হয়। রোগীর কিন্তু প্রচণ্ডভাবে জল পিপাসা হয় পাকস্থলীর শুষ্কতার জন্য। তাহলে জল পিপাসা প্রচণ্ডভাবে থাকবে। আর রেকটামে শুষ্কতার জন্য কিন্তু মল শক্ত ও কঠিন হয়। তাহলে অবশ্যই বোঝা গেল যে মিউকাস মেমব্রেনের শুষ্কতা বলতে কী বোঝায়। নাম্বার 2 সিদ্ধিপ্রদ লক্ষণ নড়াচড়ায় বৃদ্ধি, স্থিরভাবে থাকলে ও চাপে উপশম। আমরা ঔষধ নির্বাচন করার সময় রোগের হ্রাস বৃদ্ধির লক্ষণ খুঁজি। এটার কারণ হচ্ছে স্যার হানিম্যান অর্গান অফ মেডিসিনে বলেছেন যে হ্রাস বৃদ্ধির লক্ষণ হচ্ছে ঔষধ নির্বাচনের নিয়ামক মানে হচ্ছে কন্ট্রোলিং, মানে নিয়ন্ত্রণকারী। আমরা যদি রোগের হ্রাস বৃদ্ধি থেকে লক্ষণ নিই, তাহলে আমাদের সঠিক ঔষধ নির্বাচন হওয়ার জন্য একটা কন্ট্রোলিংয়ে থাকবে, অর্থাৎ সঠিকভাবে ঔষধ নির্বাচনে করতে ওই লক্ষণটা সুবিধা হবে। তার জন্য এই হ্রাস বৃদ্ধির লক্ষণটা আমাদের রোগীলিপিতে বা কেস রেকর্ডে কিন্তু সেটা লিখতে হয়। এবার এই ব্রায়ানিয়ার যে রোগ ব্যাধিগুলো, সেটা জ্বর বলুন, কাশি বলুন, বাতের ব্যথা বলুন, মাথায় ব্যথা, যাবতীয় রোগ ব্যাধিগুলো কিন্তু নড়াচড়ায় বাড়বে এবং স্থিরভাবে যদি বসে থাকে আর যদি প্রেশার বা চাপ দেয়, তাহলে কিন্তু উপশমিত হবে। নাম্বার 3 সিদ্ধিপ্রদ লক্ষণ ক্রুদ্ধ স্বভাবের জন্য অসুস্থতা। ব্রায়ানিয়ার অ্যালবার রোগী খুব ক্রুদ্ধ স্বভাবের, মানে রাগী স্বভাবের। তার এই ক্রুদ্ধ স্বভাবের জন্য মাথায় যন্ত্রণা, শীতলতাবোধ, কাশি ইত্যাদি রোগের কিন্তু উৎপত্তি হয়। ব্রায়ানিয়ার রোগীরা কিন্তু আদৌ কিন্তু সভ্যশান্ত স্বভাবের নয়, এরা কিন্তু ভীষণ রাগী স্বভাবের
এই রাগ হচ্ছে রোগের একটা ভালো কারণ। তার জন্য এই ব্রায়োনিয়া রোগীরা এই ক্রুদ্ধ স্বভাবের জন্য বিভিন্ন রোগে কিন্তু মাঝে মধ্যেই আক্রান্ত হয়। মানে আমরা রোগের কারণ এই ক্রুদ্ধ স্বভাবই ধরি। নাম্বার 4, সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে গরম ঘর, পোশাক এবং উজ্জ্বল আলোতে কাতরতা। ব্রায়োনিয়া রোগীদের এই যে আমি 3টি বললাম, এই 3টিতে কাতরতা থাকে। কাতরতা মানে কি? সহ্য করতে না পারা বা সহ্য করতে পারে না। এই যে 3টি আমি বিষয় বললাম, কি বললাম? গরম ঘর, পোশাক আর হচ্ছে উজ্জ্বল আলো। এই 3টি যে কোনো সংস্পর্শে আসলে ব্রায়োনিয়া রোগীদের কিন্তু রোগ ব্যাধি কিন্তু বৃদ্ধি পাবে, এটা ভালো করে মনে রাখতে হবে। এবার এই যে আমি 4টি যে সিদ্ধিপ্রদ লক্ষণ বললাম, এর মধ্যে মোস্ট অফ লক্ষণ মানে 3টেও যদি আপনি কোনো রোগীর ক্ষেত্রে পান, তাহলে কিন্তু আপনি ব্রায়োনিয়া অ্যালবা চোখ বন্ধ করে ব্যবহার করবেন, আপনার রোগী কিন্তু নিঃসন্দেহে আরোগ্য লাভ করবে। এবার ব্রায়োনিয়া সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, এখানে তো সমস্ত তথ্য দেওয়া সম্ভব নয়। যদি আপনি জানতে চান তাহলে এই চ্যানেলের 124 নং ভিডিওটি দেখতে পারেন। আপনি কিভাবে দেখবেন? যদি আপনি এই 124 নংয়ে ব্রায়োনিয়া অ্যালবার ভিডিওটি দেখতে চান, তাহলে এই চ্যানেলের যেখানে হোমিও ইন নাম্বারস লেখা আছে, আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে, যদি আপনি এখানে টাচ করেন তাহলে এই চ্যানেলের যতগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে আপনাকে উপর নিচে দেখিয়ে দেবে। আপনি টেনে নিচের দিকে গিয়ে 124 নংয়ে টাচ বা ক্লিক করলে ব্রায়োনিয়া অ্যালবার ভিডিওটি ওপেন হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।